اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র যুলকাদা মাসের দ্বিতীয় জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে যুলকাদা মাসের 8 তারিখ 1445 হিজরি, জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ 1431 বাংলা এবং মে মাসের 17 তারিখ 2024 খ্রিস্টাব্দ। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে জুমার জামাত আদায় করার মতো সামর্থ্য সৌভাগ্য দান করেছেন। আমরা যদি ভিন্ন কোনো ধর্মের হতাম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ধর্মের হলে জুমার নামাজ পড়ার সৌভাগ্য আমাদের হতো না, কাবা শরীফকে সম্মান করার সৌভাগ্য আমাদের হতো না, বরং উল্টাটা হতো। যেভাবে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা মসজিদ, জুমা, বাইতুল্লাহকে অসম্মান করার চিন্তা করে, ইসলামের এই শিআরগুলোকে নিজেদের শত্রু মনে করে, আমরাও যদি মুসলিম না হতাম তাহলে তাদের মতোই হতভাগা হয়ে যেতাম, ইসলামের এই কেন্দ্রগুলোকে শত্রু মনে করে। আর যারাই ইসলামের এই শিআরগুলোকে শত্রু মনে করবে, এই শিআরের ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণ করবে, মুসলমানদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ পোষণ করবে, নিশ্চিত তারা আল্লাহর মোকাবেলায় দাঁড়িয়ে গেল, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণাই যেন তারা দিয়ে দিল। আর মহান আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করে পৃথিবীর কোনো শক্তি, কোনো তাগুত, কোনো ব্যক্তি টিকে থাকতে পারে নাই, টিকতে পারবে না, বরং তাদের হিসাব করায় গণ্ডায় আল্লাহ উসুল করবেন। এটা অতীত ইতিহাস থেকে প্রমাণিত। আমি আজ দুটো পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করব। একটি হলো বর্তমান বাংলাদেশে মুসলিম কন্যাদেরকে নিয়ে পৌত্তলিক মূর্তি পূজকদের, উগ্রবাদী পৌত্তলিক মূর্তি পূজকদের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। সেই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা, মহান আল্লাহ তাআলা কি বলেছেন আমাদেরকে সতর্ক করে, সেই মেসেজগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া। দ্বিতীয়ত, বাইতুল্লাহ হাজরে আসওয়াদ কালো পাথর রয়েছে, এই কালো পাথরের ইতিহাস ও ফজিলত কি সেই ব্যাপারে আমরা জানব ইনশাআল্লাহ। এই দুটো পয়েন্টে আলোচনা করার জন্যে খুতবায় আমি একটি আয়াত পাঠ করেছি। মূলত ওই আয়াতটাই আমার দুটো পয়েন্টের আলোচনার সূচনা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন, ওয়াআযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি
يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله وأذان من الله আল্লাহর পক্ষ থেকে ঘোষণা وأذان من الله ورسوله إلى الناس আল্লাহর পক্ষ থেকে সমগ্র পৃথিবীর মানুষদের কাছে ঘোষণা ইয়াউমাল হজ্জিল আকবরি হজ্জ আকবরের দিবসে হযরত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ করার জন্য বাইতুল্লাহ একটি কাফেলা পাঠান। 360 জন হাজী সাহেব ওই কাফেলার অন্তর্ভুক্ত ছিল। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে হজে যান। নবম হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ হয়। আল্লাহ তাআলা নবম হিজরিতে আয়াত নাযিল করেন যে হজ্জে আকবর। হজ্জে আকবর কাকে বলে? তাফসীর গ্রন্থগুলোর মধ্যে লেখে ইয়াউমে আরাফা, আরাফার দিবস 9 জিলহজ। আরেকটি তাফসীরের মধ্যে লেখে ইয়াউমুন নাহার তথা 10 জিলহজ। 10 জিলহজ 9 জিলহজকে কেন্দ্র করে মূলত হজের প্রধান মূল প্রোগ্রাম। এই হজ্জে আকবরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ববাসীর কাছে ঘোষণা করলেন আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল মুশরিকদের থেকে সম্পূর্ণ দায়মুক্ত। মুশরিকদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই। মুশরিকরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে রব বলে মেনে না নেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত নবী বলে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত মুশরিকদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, রাসূলের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে মুশরিকরা, মূর্তি পূজকরা, বর্তমানে আমরা যাদেরকে হিন্দু হিসেবে চিনে থাকি, তাদের সাথে মহান স্রষ্টা আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কোনো সম্পর্ক নাই। এখন যাদের সাথে রাসূলের সম্পর্ক নাই, আল্লাহর সম্পর্ক নাই, সেই তাদের সাথেই কি মুসলমানরা তথা আল্লাহর পেয়ারা বান্দা এবং রাসূলের উম্মতরা গভীর সম্পর্ক কায়েম করতে পারে? পারে না, এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট আয়াতের পরের অংশে فَإِن تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِ اللَّهِ। যদি তোমরা তওবা করো, কল্যাণের দিকে ফিরে আসো, তওবা করে ইসলামের পরিপূর্ণ অনুসারী হয়ে যাও, খায়রুল লাকুম, এটা তোমাদের জন্যই কল্যাণকর হবে। ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ। আর যদি তোমরা ফিরে যাও, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও, রাসূল থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে ভালো করে জেনে রেখো ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, তোমাদের এই কর্মকাণ্ড আল্লাহকে অক্ষম করতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করতে সক্ষম, তোমাদেরকে শাস্তি দিতে সক্ষম। ওয়া বাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ শুনিয়ে দাও। এখন আল্লাহ তাআলা
যাদের সাথে সম্পর্ক রাখেননি তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা নিষেধ। প্রতিবেশী হিসেবে তাদের সাথে ভালো আচরণ করার হুকুম আল্লাহ তাআলাই দিয়েছেন। নাস্তিক, মুরতাদ, বেঈমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আমাদের ভালো প্রতিবেশী হতে পারে। তাদের বিপদে আপদে আমরা এগিয়ে যাব, এটা আমাদের ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, একদিন এক ইহুদির জানাজা, এক ইহুদির লাশ যাইতেছিল। সাহাবায়ে কেরাম সাথে আছেন। আল্লাহর নবী লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এক ইহুদির লাশ, আপনি দাঁড়িয়ে গেলেন, সম্মান জানালেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ইহুদি তো রাসূলের প্রতিবেশী ছিল, একই এলাকায় বসবাস করত। আল্লাহর নবী বললেন, তাতে কি হয়েছে? ইহুদির লাশ, তাতে কি হয়েছে? কিন্তু সে তো একজন মানুষ। আমি মানুষ হিসেবে একজন মানুষের লাশের সম্মান দেখিয়েছি, এটা তো আমার দায়িত্ব। আল্লাহর নবী ইহুদিকে সম্মান দেখাননি, ইহুদিকে অন্তরে ঢুকাননি, ইহুদির আদর্শকে সম্মান দেখাননি। আল্লাহর নবী তার এক প্রতিবেশী মানুষ ইহুদি নামক ওই মানুষটার যে লাশ আছে, মরে গেছে, সে লাশটাকে আল্লাহর নবী সম্মান জানিয়েছেন। ইসলাম আমাদেরকে এই তালিম দিচ্ছে, এভাবেই আমরা প্রতিবেশীকে জীবিত থাকা অবস্থায়, মৃত্যুবরণ করার পরেও সম্মান জানাতে পারি। আরো অনেকগুলো হাদিস আছে যেখান থেকে স্পষ্টভাবে জানা যায় হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মূর্তি পূজক তারা আমার ভালো প্রতিবেশী হতে পারে, তাদের বিপদে আপদে আমি এগিয়ে যাব, কিন্তু খবরদার তাদের সাথে আমার সম্পর্ক থাকবে না এমন সম্পর্ক যেটার দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূল নাখোশ হন। তাদের সাথে আমার এমন সম্পর্ক থাকবে না যেই সম্পর্কের কারণে আমার ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, যেই সম্পর্কের কারণে আমার মুসলিম ভাই বোন ক্ষতিগ্রস্ত হয়, যেই সম্পর্কের কারণে আমার ইসলামী সমাজ, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। কখনোই আমি তাদের সাথে সেই সম্পর্ক রাখবো না, কখনোই আমি তাদেরকে সেই পদে পদায়ন করব না, কখনোই আমি তাদেরকে সেই উচ্চ মর্যাদায় সমাসীন করব না যার দ্বারা আমার রাষ্ট্রের, আমার সমাজের, আমার ধর্মের, আমার মুসলিম জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় আর আল্লাহ ও আল্লাহর রাসূল নাখোশ হন। কোরআনুল কারীমের সূরা তাওবা আয়াত নম্বর 3 স্পষ্টভাবে আমাদেরকে ইঙ্গিত করেছে। কি তাহলে আমি বুঝাতে চাই, এখানে দুটো বিষয় এসছে। একটি হলো হজ্জে আকবরের দিনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হজের আলোচনা আমরা প্রাসঙ্গিক আলোচনা শুরু করেছি, বিস্তারিত হজের আলোচনা আমরা করব না। গত শুক্রবার আমরা হৃদয়ে বাইতুল্লাহ, ইতিহাসে বাইতুল্লাহ এই বিষয়ে আলোচনা করেছি, নতুন কিছু তথ্য সেখানে এসছে। আজকেও আমরা এই হজ কেন্দ্রিক বাইতুল্লাহর যে হাজরে আসওয়াদ আছে, যে হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হয়, ওই হাজরে আসওয়াদের ইতিহাস ও ফজিলত সংক্ষেপে বলবো। তার আগে যে পয়েন্ট আমি বলতে চাই, এই আয়াতকে ধরে ইয়াউমিল হজ্জিল আকবরে আল্লাহ তাআলা হজের মৌসুমে আল্লাহ তাআলা যেই ঘোষণা দিয়েছেন, এই বিশ্ব মুসলিমের জন্য একটি মেসেজ দিয়েছেন, ওই মেসেজটা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। সেটা হলো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, ইন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, মুশরিকদের থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ দায়মুক্ত, রাসূলও দায়মুক্ত, এদের সাথে আল্লাহ ও আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই। সুতরাং ও মুসলমান, তোমরাও তাদের সাথে সেই সম্পর্ক স্থাপন করবে না, গভীর সম্পর্ক স্থাপন করবে না, যেই সম্পর্ক আল্লাহ তাআলা চান না, যেই সম্পর্ক আল্লাহর রাসূল চান না। বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলেছি, আমাদের জন্য
ইসলামের জন্যে, মুসলিম সোসাইটির জন্যে বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে বিষয়টা। বর্তমান বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী 92 ভাগ, 91 ভাগের কিছু বেশি। হিন্দু জনগোষ্ঠী মুশরিক, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে মুশরিক বলেছেন, তাদের সংখ্যা কত? 7.95%। তার মানে 8%ও না। মুসলমান 91%-এর অধিক, আর হিন্দুদের সংখ্যা 8%-এরও কম। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থায়, রাষ্ট্রীয় চাকরি বাকরি, বিভিন্ন চেয়ার এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গদের মধ্যে 35% হলো হিন্দু, আর বাকিরা মুসলিম এবং অন্যান্য জনগোষ্ঠী। 8%-এর কম হয়েও তারা 35% কি করে হয়? তাহলে বিশাল শিক্ষিত যোগ্য মুসলিম জনগোষ্ঠী কি দায়িত্ব পালন করবে? তারা চাকরি করবে কোথায়? বিশাল মুসলিম জনগোষ্ঠীকে বঞ্চিত করে একটি শ্রেণী মুশরিক বা হিন্দু শ্রেণীকে ব্যাপকভাবে চাকরিতে পদায়ন করা, বিভিন্ন দায় দায়িত্ব অর্পণ করা, এটা সুস্পষ্ট সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেই বক্তব্য দিয়েছেন তার সম্পূর্ণ বিপরীত। এক তো আমাদের শিক্ষিত মুসলিম যুবকরা বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে, দ্বিতীয়ত একটি ধর্মের ব্যক্তিদেরকে ব্যাপকভাবে সুযোগ সুবিধা দিয়ে মুসলমানদের উপর চেপে বসার সুযোগ করে দেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে ফলাফল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাংলাদেশে আজ তারা যেন রাষ্ট্রীয় সামাজিকভাবে সংখ্যালঘু জাতিতে রূপান্তর হয়েছে। আজকে নির্যাতিত নিপীড়িত মুসলমানরা তাদের ইসলামের কথা, মৌলিক অধিকারের কথা, মুসলিম দায়িত্ববোধের কথা বলতে পারে না, দায়িত্ব পালন করতে পারে না। সেখানে আদালতে, সমাজে, রাজনৈতিক অঙ্গনে, বিভিন্ন জায়গায় ইমানদার এই মুসলিম জনগোষ্ঠী বাধাগ্রস্ত হয়, নির্যাতিত নিপীড়িত হয়। অথচ আল্লাহ তাআলা বললেন আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। আর আমরা কি করলাম? এই আয়াতের উল্টা ওদের সাথেই বড় এত গভীর সম্পর্ক স্থাপন করলাম। শুধু গভীর সম্পর্কই স্থাপন করলাম না, মুসলমানদেরকে বঞ্চিত করে, তাদের অধিকার নষ্ট করে তাদেরকেই পদায়ন করলাম। শুধু পদায়ন করলাম না, তাদেরকে এমন ভাবে প্রমোট করলাম, তারা আজ মুসলমানদের মাথার উপর চেপে বসেছে, মুসলমানদেরকেই হুমকি ধমকি দিচ্ছে। জ্বলন্ত জীবন্ত প্রমাণ গত ফেব্রুয়ারি মাসে, এই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রাম আদালতের প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনা। সেখানে একটি মামলা হয়েছে। এক মা মামলা করেছেন, হিন্দু মা। কিসের মামলা? কেন মামলা? একজন নন মুসলিম, মুসলিম হবার পর, হিন্দু ছেলেটি মুসলিম হবার পর তার ইসলামী নাম রেখেছে ইব্রাহিম। সেই নও-মুসলিম ছেলেটি আরো একটি নও-মুসলিম মেয়ে যে হিন্দু ছিল, মুসলমান হয়েছে, তাকে বিবাহ করেছে। দুইজন বিবাহ করে একাত্রে সংসার করতেছে। মা বাবা হিন্দু, তাদের বাড়িতে তো আর থাকতে পারবে না। মেয়েটি মুসলিম, এখন তো আর হিন্দু নয়, তার মুসলিম নও-মুসলিম স্বামীর সাথে সে সংসার করছে। হিন্দু মা মামলা দায়ের করলো, আমার নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আদালত মামলা নিল, সেই নও-মুসলিম যুবক ইব্রাহিমকে গ্রেফতার করে কাস্টডিতে পাঠিয়ে দেয়। মায়ের মামলায় কন্যাকেও ধরে আনে, সেফ কাস্টডিতে রাখে। শুনানি হয়, হিন্দুদের অনেক আইনজীবী দাঁড়িয়ে যায়, মুসলমানদের আইনজীবীও দাঁড়িয়ে যায় দায়িত্ব পালনের জন্যে। হিন্দু মা স্পষ্টভাবেই বলছিল, আমার কন্যা নাবালিকা, তাকে কিডন্যাপ করে আনা হয়েছে, তো শাস্তি দেবে নও-মুসলিম ছেলে ইব্রাহিমকে। আদালত
তলব করলো, বয়স কত, ডকুমেন্টস চাই। মা বলতেছে জোর গলায় সে নাবালিকা, তার বয়স হয় নাই এখনো নিজের সিদ্ধান্ত নেবার। আদালত যখন ডকুমেন্টস চাইল, গ্রামগঞ্জ থেকে তার পারিবারিকভাবে কাগজপত্র সংগ্রহ করে দেখলো তার সে ইন্টারমিডিয়েট পড়েছে, সমস্ত কাগজপত্র ডকুমেন্টস তথ্য পেশ করলো আদালতে মুসলিম কি বলে অ্যাডভোকেটরা যে তার বয়স 19 বছর। বাংলাদেশের আইন অনুযায়ী 19 বছরের 18 বছর পার হলেই একজন ছেলে বা মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার সম্পূর্ণ স্বাধীনতা আছে এবং তার বিবাহ করার স্বাধীনতাও আছে, হস্তক্ষেপ করার অধিকার কারো নাই। এখন প্রাপ্ত বয়স্কা একটি নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অতঃপর মুসলিম স্বামীর সাথে সংসার শুরু করেছে। এখানে এসে মা এবং হিন্দুরা মেয়েটিকে জোর করে নিয়ে যেতে চায় আর ছেলেটাকে ফাঁসিয়ে দিতে চায়। আদালত প্রাঙ্গণেই যখন ডকুমেন্টসগুলো পেশ করা হলো, তখন হিন্দু উকিলরা, হিন্দু যুবকরা ওখানে জড়ো হয়েছে শত শত। তারা ব্যাপকভাবে বিক্ষোভ করলো আদালতের ভিতরেই এবং স্লোগান দিতে লাগলো, একটা একটা রাজাকার ধরে ধরে জবাই কর। নাউজুবিল্লাহ। এই মুসলমানদেরকে রাজাকার বলে আখ্যায়িত করে স্লোগান দিল এবং এই মুসলমানদেরকে ধরে ধরে জবাই করার স্লোগান আদালত প্রাঙ্গণে দিল। আপনি চিন্তা করুন কত বড় দুঃসাহস হলে এটা করতে পারে। দ্বিতীয়ত, আদালত যখন সমস্ত ডকুমেন্টস পেয়ে গেল যে প্রাপ্তবয়স্ক তার কন্যা এবং কন্যাকে জিজ্ঞেস করেছে, কন্যা দাঁড়িয়ে আদালতে স্পষ্ট ঘোষণা দিয়েছে, জবানবন্দি দিয়েছে, আমি স্বজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং মুসলিম স্বামীকে বিবাহ করেছি। সে আমার স্বামী, আমাকে কিডন্যাপ করেনি, আমি স্বজ্ঞানে স্বেচ্ছায় তার সংসার করতেছি, সুতরাং আমার স্বামীর সাথে আমাকে সংসার করার সুযোগ দেওয়া হোক। স্পষ্ট এই বক্তব্য আদালতে জবানবন্দি দিয়েছে এই কন্যা। কিন্তু তারপরেও হিন্দুদের স্লোগান, প্রভাব প্রতিপত্তি, হিন্দু মায়ের কথা আরো অনেক এর কারণে আদালত ওই নও মুসলিম ছেলে ইব্রাহিমকে কাস্টডিতে পাঠিয়ে দেয়, কারাগারে পাঠিয়ে দেয়। মুসলিম অ্যাডভোকেটরা জামিন চেয়েতে তার জামিন দেয়নি। কন্যা যেখানে বলতেছে আমি বিবাহিত প্রাপ্তবয়স্ক স্বজ্ঞানে মুসলিম হয়েছি, তারপরেও আদালত সেটা শুনে নাই, বরং হিন্দুদের কথা শুনে তাকে আবার কাস্টডিতে পাঠিয়ে দেয়, কারাগারে পাঠিয়ে দেয়, কন্যাকে সেফ কাস্টডিতে রাখে। আপনি চিন্তা করেন যদি এটা ইসলামী খেলাফতের রাষ্ট্র হতো, মুসলিম শাসনাধীন পরিপূর্ণ রাষ্ট্র হতো, এইভাবে একজন নিরপরাধ মুসলিম যুবককে, একজন নিরপরাধ মুসলিম কন্যাকে কখনোই আদালতে গ্রেফতার করে রাখার কোনো সুযোগ ছিলই না। কিন্তু কেন এরকম পরিবেশ হলো? যেহেতু চতুর্দিকে আমরা পদায়ন করেছি, প্রভাব প্রতিপত্তি দিয়ে রেখেছি। এই তো গত কিছুদিন আগেই মধুখালীতে, ফরিদপুরের মধুখালীতে 2 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করে ফেলেছে মন্দিরের কর্তা ব্যক্তিরা। মন্দিরে নিয়ে বন্দি করে কোন এক স্কুলে পিটিয়ে হত্যা করে ফেলেছে। কি অপরাধ? ওরা নাকি মূর্তির কাপড়ে আগুন দিয়েছে। পরবর্তীতে প্রমাণিত হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা। ওরা নিজেরা স্বার্থে এইভাবে আগুন ধরিয়ে দিয়েছে কোনো একটা গন্ডগোল নিজেরা পাকানোর জন্য। কিন্তু এই 2 জন মুসলিম যুবক যারা শ্রমিক ছিল, গার্মেন্টস শ্রমিক সম্ভবত, আমি ঠিক জানি না কিসের শ্রমিক ছিল, এবং লেখা হয়েছে তারা কোরআনের হাফেজ ছিল, 2 ভাই পিটিয়ে হত্যা করে ফেলেছে। কতটা দুঃসাহস হলে 92 মুসলিম রাষ্ট্রে এভাবে দুঃসাহস দেখাতে পারে? আল্লাহ তাআলা যা বলেছেন, আমরা প্রভাবশালী মুসলমানরা তার উল্টা চলার কারণে এবং তাদেরকে হৃদয়ে ধারণ করে বড় বড় পদ দিয়ে বিশাল সুযোগ দিয়ে দেওয়ার কারণে আজকে তারা এই অন্যায় অপরাধ করার দুঃসাহস দেখাচ্ছে। আরো ভয়ঙ্কর যে তথ্যটা আপনাদেরকে আমি দিতে চাই, সেই ভয়ঙ্কর তথ্য হলো মুসলিম কন্যাদেরকে নষ্ট করে ফেলার, চরিত্র হনন করার, প্রেগন্যান্সি বানাবার
এবং বিভিন্ন পতিতালয় বিক্রি করে দেওয়া একটি জঘন্য ষড়যন্ত্রমূলক টার্গেট তারা হাতে নিয়েছে। এবং এই টার্গেট হাতে নিয়ে তারা বাংলাদেশে প্রায় 150 থেকে 200 টিম মাঠে নামিয়েছে। হিন্দু যুবক, ইসকন এবং RSS এর হিন্দু যুবকদেরকে তারা মাঠে নামিয়েছে। এরা বিভিন্ন জায়গায় মুসলিম কন্যাদেরকে ফাঁদে ফেলে, প্রেমের টোপ ফেলে, রিলেশন সম্পর্ক স্থাপন করে। আল্লাহ তাআলা যেই সম্পর্ক স্থাপন করতে কঠিনভাবে নিষেধ করেছেন, সেই সম্পর্ক স্থাপন করে তাদেরকে নষ্ট করে দেয় একটি টার্গেট নিয়ে, যে মুসলিম সমাজকে আমরা ভিতর থেকে নষ্ট করে দেব। তারা এটাকে গেরুয়া লাভ ট্রাক বলে নাম দিয়েছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র। আমি কয়েকটা তথ্য, সংক্ষিপ্ত একটু তথ্য রেফারেন্স দেই। যা ঘটেছে, মুসলিম পরিচয়ে 7 বছর পর জানা গেল স্বামী হিন্দু। এই তথ্যটা এসেছে 21শে জুলাই 2020 খ্রিস্টাব্দে দৈনিক ইত্তেফাক। 7 বছর পর জানা গেল স্বামী হিন্দু। কি কৌশল করে তারা এখানে? মুসলিম নয়, হিন্দু যুবক, কিন্তু এসে মুসলিম পরিচয় দেয় যে আমি মুসলিম, একটি নাম রাখে মুসলিম, ভুয়া কাগজপত্র বানায়। আর এইভাবে এক জায়গায় চলতে চলতে রিলেশন তৈরি করে মুসলিম কন্যার সাথে, অতঃপর বিয়ে করে, অতঃপর সেই কন্যাকে নষ্ট করে দেয়। কিছুদিন সংসার করে তারপর কন্যাকে ফেলে দেয়, পালিয়ে চলে যায়, অথবা সংসার করতে থাকে তাকে কুড়ে কুড়ে তার পরিবার সমাজকে নষ্ট করে দেওয়ার জন্যে। এই একটা তথ্য পাইলাম, ইত্তেফাকের তথ্য। আরেকটি, কলেজ ছাত্রী মরিয়মকে শ্লীলতাহানির পর হত্যা করে এবং সে নিজেকে ওই মেয়ের সাথে, কলেজ ছাত্রীর সাথে একটি সম্পর্কে জড়ায়, যেটাকে লিভ টুগেদার বলে। তার নাম সুব্রত। 12ই জানুয়ারি 2020 এটাও একটি মিডিয়ার মধ্যে এসেছে। আরও একটি, পরিচয় গোপন করে মুসলিম তরুণীকে বিয়ে করে হিন্দু যুবক অবশেষে পালিয়ে যায়। 28শে জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ দৈনিক যায় যায় দিন। দেখুন, এই তথ্যগুলো আমাদের সামনে অল্প অল্প এসছে, এগুলো ব্যাপকভাবে ঘটতেছে। আরও কিছু তথ্য, বাংলাদেশ এবং আশেপাশের আরও কয়েকটি দেশ থেকে পাচার হওয়া 14,000-এরও বেশি মুসলিম মেয়েদেরকে দিয়ে ভারতের বিভিন্ন সেক্টরে চলছে দেহ ব্যবসা। এটা এসছে 8ই ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দের BBC বাংলা সংবাদে। কত ভয়ঙ্কর তথ্য দেখুন। 14,000 মুসলিম কন্যা আমার বাংলাদেশে, তাদেরকে ভারতের বিভিন্ন পতিতালয়ে কৌশলে, বিভিন্ন ট্রাপ তৈরি করে কৌশলে ব্ল্যাকমেল করে তাদেরকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। এবং এই 14,000-এর তথ্য খোদ BBC বাংলা দিয়েছে 8ই ডিসেম্বর 2022। 10ই ডিসেম্বর 2022 ইনকিলাব পত্রিকাতেও এই তথ্যটা এসেছে। ইউনিসেফ, বিশ্ব সংস্থা ইউনিসেফ, তারা বলছে গত 10 বছরে 12 থেকে 30 বছর বয়সী অন্তত 3 লাখ মানুষ, মুসলিম কন্যা এখানে অধিকাংশ, ভারতে পাচার হয়েছে। এটা 20 আগস্ট 2023 খ্রিস্টাব্দ আজকের পত্রিকায় এই তথ্যটি এসছে। আরও আছে, ভোলাই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম মেয়েকে বিয়ে করে, 8 লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায় স্বামী। একজন হিন্দু যুবক মুসলিম কন্যাকে বিবাহ করার জন্যে ভুয়া মিশামিশি মুসলিম সাজে, অতঃপর ওই কন্যাকে বিবাহ করে, অতঃপর ওই কন্যাকে নষ্ট করে দিয়ে আরও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। মানে এটা হলো তাদের টার্গেট, মুসলিম কন্যাদেরকে নষ্ট করে দেওয়া হলো টার্গেট। এভাবে আরও ভারতের বিভিন্ন পতিতালয়ে অনেক মুসলিম কন্যাকে এই ছলে বলে কৌশলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এটা 5ই জানুয়ারি 2024 খ্রিস্টাব্দের ডেইলি স্টার পত্রিকার সংবাদ, এই চলতি বছরের। এরকম আরো অনেকগুলো তথ্য। বলবেন এরকম কেন হচ্ছে? ভারতের কিছু হিন্দু নেতা
RSS এর কিছু হিন্দু নেতা, ইসকনের কিছু হিন্দু নেতা স্পষ্ট বক্তব্য দিয়েছে প্রকাশ্য সমাবেশে, মুসলিম কন্যাদেরকে তোমরা ট্র্যাপের মধ্যে ফেলে সম্পর্ক স্থাপন করো এবং তাদেরকে নষ্ট করে দাও, এটা আমাদের প্রতিশোধ। স্পষ্ট এই ঘোষণা দেওয়ার পর তারা থেমে থাকে নাই, বরং বিভিন্ন টিম তৈরি করে তারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে এবং অত্যন্ত ভয়ঙ্করভাবেই এই গ্রুপটা মুসলিম কন্যাদের সাথে সম্পর্ক স্থাপন তাদেরকে নষ্ট করে দিচ্ছে। ফাঁদে ফেলে কিভাবে? শুরুটা হয় কিভাবে? আমি একজন হিন্দু যুবক, ইসলামের প্রতি আকৃষ্ট, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, ইসলামের ব্যাপারে আরো কিছু জানতে চাই, তুমি কি আমাকে জানাবা? মুসলিম কন্যাকে অফার করে। মুসলিম কন্যা তো খুব খুশি যে একজন হিন্দুকে মুসলমান বানাতে পারলে অনেক লাভ, আমি জান্নাতি হব। তো সে তাকে ইসলাম ধর্মের ব্যাপারে জানায়, আস্তে আস্তে সম্পর্ক হয়, কাছাকাছি হয়। এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার নাম করে শুরু হয় এবং সর্বশেষ মুসলিম কন্যার সর্বনাশ করে চলে যায়। যেই মুসলিম কন্যাকে এইভাবে ঘায়েল করতে পারে না, ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে। এটা অত্যন্ত ভয়ঙ্কর কথা। কয়েকটা ব্ল্যাক ম্যাজিকের কথা আসছে। আমার কোনো জেলা, একটা জেলার নাম মনে নেই, আমি সরাসরি ভিডিও দেখেছি। মুসলিম কন্যা, বয়স 16 বছর হবে। এই 16 বছরের কন্যা মা বাবাকে প্রত্যাখ্যান করলো এবং হিন্দু যুবকের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তার সাথে চলে গেছে, তার সাথে সে বিয়ে বসবে। অথচ সে তখনও মুসলিম হয় নাই, হিন্দু যুবকটা, এবং বলতেছে আমি যেখানে সুখ পাই সেখানে যাব, তোমাদের কি, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সরাসরি মা বাবাকে প্রত্যাখ্যান করলো। কেন এমন হলো? আর তখন কেন আদালত এই মুসলিম মা বাবার পক্ষে দাঁড়ালো না? এই মা বাবা তো মুসলিম কন্যাকে চেয়েছিল যে আমার কন্যার বয়স 16 বছর, আমি আমার কন্যাকে চাই, কিন্তু আদালত এই মুসলিম কন্যাকে মুসলিম মা বাবার কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? কন্যা যাইতে চায়, আমাদের কি করার? তখন আইন কানুন যায় কোথায়? এটা আমাদের জিজ্ঞাসা। অবশেষে জানা গেল, পরবর্তীতে অবশ্য মুসলমানরা অত্যন্ত জোরালোভাবে, এলাকার মুসলমানরা দাঁড়িয়ে গেছে ওই মুসলিম পরিবারের পক্ষে এবং ওই কন্যাকে ওই হিন্দু যুবক থেকে আলাদা করে আনতে সক্ষম হয়েছে। চিকিৎসা করার পর মেয়ে যখন সুস্থ হলো, জানা গেল এই মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কালো জাদু করেছে। ওরা এই কালো জাদুর আশ্রয় নিয়ে আমার মুসলিম কন্যাদেরকে নষ্ট করার এক গভীর ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। অতএব মা বাবার আপনারা সাবধান, আপনারা আপনাদের কন্যাদেরকে অত্যন্ত চেক দিয়ে রাখবেন, কোথায় যায়, কার সাথে সম্পর্ক স্থাপন করে, ফেসবুকে, বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কোন গ্রুপের সাথে কার সাথে কিভাবে কথা বলতেছে, তারপরে কোথায় যাচ্ছে, অত্যন্ত খোঁজ খবর রাখতে হবে আপনাদের। আপনার কন্যাকে আপনাকেই বোঝাতে হবে এই ষড়যন্ত্রগুলো মুসলিম বাংলায় ছড়িয়ে পড়েছে, তোমাকে হেফাজত করো, এটা তোমার দায়িত্ব। আমরা সব সময় তোমার পাশে সাথে থাকতে পারবো না, তোমার দায়িত্ব, তোমাকে হেফাজত করো। ও মুসলমান, আপনারা সতর্ক হন, আপনার কন্যাকে সতর্ক করুন। মুসলিম যুবকদেরকে তাদের ঈমান নষ্ট করার মাধ্যমে ধ্বংস করতেছে। মুসলিম কন্যাদের ঈমান ধ্বংস এবং চরিত্র ধ্বংস দুটার মাধ্যমেই ঘায়েল করতেছে। কারণ মুসলিম কন্যারাই হলো ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম তৈরি করার প্রধান হাতিয়ার। এই জন্য মুসলিম কন্যাদেরকে নষ্ট করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র। বিশেষ করে বোরকাওয়ালি নারীদেরকে টার্গেট করতেছে এখন তারা বেছে বেছে। কলেজ স্কুলের বোরকাওয়ালি নারীদেরকে টার্গেট করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সূরা মাঈদা আয়াত নম্বর 82। মহান আল্লাহ বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। ও মুসলমানরা জেনে নাও, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষের মধ্যে সবচেয়ে দুশ্মন, কঠিন দুশ্মন হিসেবে মুসলমানদের, ঈমানদারদের জন্য এই পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে কঠিন দুশ্মন হিসেবে তোমরা পাবে কাকে?
আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, দুইটা জনগোষ্ঠীকে। একটা হলো আল ইয়াহুদা, ইহুদি, আরেকটা জনগোষ্ঠী ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিক, যারা মূর্তি পূজা করে, বস্তু পূজা করে। এই মূর্তি পূজারীরা মুসলমানদের কঠিন শত্রু, দুশমন, আর ইহুদিরা কঠিন শত্রু, দুশমন। যার ফলশ্রুতিতে আজকে ভারতবর্ষে মুসলমানরা নিজের ভূমিতে থাকার পরেও মর্যাদা পায় না। হিন্দু শাসকরা মুসলমানদেরকে মনে করে এরা বহিরাগত, এরা এই ভারতের নাগরিক না, সুতরাং এদেরকে অধিকার পরিপূর্ণ দেওয়া যাবে না, যেইভাবে খুশি পারো সেইভাবে নির্যাতন করো। আজকে সেই ভয়ঙ্কর নির্যাতন চলতেছে। আল্লাহ তাআলা আমাদের মুসলমান জাতিকে হেফাজত করুন, বলি আমিন। কোরআনের মেসেজগুলো যেন আমরা বুঝতে পারি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি হাদিস নম্বর 2378 বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইনজুর আহাদুকুম মান ইউখালিলু। ও মুসলমান, সাবধান, একজন ব্যক্তি তার দ্বীন ধর্মের দ্বারা প্রভাবান্বিত হয়। ফালইনজুর আহাদুকুম মান ইউখালিলু, সুতরাং কাকে বন্ধু বানিয়েছো তুমি, তোমার সন্তান কাকে বন্ধু বানিয়েছে, কার সাথে সম্পর্ক স্থাপন করেছো তুমি, সেটা খুব গভীরভাবেই পর্যবেক্ষণ করো, অন্যথায় বিপদে পড়ে যাবে। যা আমরা দেখছি বর্তমান বহু মুসলিম রাজনীতির খাতিরে কিংবা নিজেদের স্বার্থের খাতিরে আজকে মুশরিকদের সাথে এমন গভীর সম্পর্ক স্থাপন করেছে, মুসলমানদেরকে অধিকার না দিয়ে এই মুশরিকদেরকেই শুধু অধিকার দিতেছে। তারা বড় ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছি আমরা। আমাদের ঈমান নষ্ট হওয়ার কারণ হতে পারে এটা। হয়তো আমরা নামাজি অথবা হাজি গাজী মুসলিম দানশীল, কিন্তু এই একটি কারণে আমরা আল্লাহর আদালতে আটকে যেতে পারি, আমরা অমুসলিম হিসেবে গণ্য হয়ে তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই কথাটাও বলেছেন যে যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টান মূর্তি পূজকদেরকে তোমাদের বন্ধু বানিও না, এবং তোমাদের জায়গায় তাদেরকে পদায়ন করো না, তোমাদের পরামর্শদাতা বানিও না তাদেরকে। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা নিজেরা একে অপরের বন্ধু কিন্তু তোমাদের বন্ধু না। ওয়া ইয়াতাওয়াল্লাকুম মিনকুম, আর মুসলমানদের মধ্যে তোমাদের মধ্যে যারা তাদেরকে মহব্বত করবে, তাদেরকে সেইভাবে দিনে স্থাপন করবে, ওয়া ইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাকু মিনহুম, তাদেরকে যারা বন্ধু বানাবে তারা ওই মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এইরকম মুসলিম নামধারী জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত করেন না, কারণ ওরা নিজেরাই বিপদগামী হয়, ওরা নিজেরাই মুসলমানদেরকে বন্ধু না বানিয়ে, রাসূলকে বন্ধু না বানিয়ে মুশরিকদেরকে বন্ধু বানায়, ওদেরকেই দিলে স্থান দেয়, ওদের চেয়ারে স্থান দেয়। সূরা মাঈদা আয়াত নম্বর 51। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। হতে পারেন আপনি রাজনৈতিক লিডার, রাজনৈতিক কর্মী বা সামাজিক কোনো কর্মী, কিন্তু আপনাকে আপনার ঈমান আমল হেফাজত করেই চলতে হবে। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন এর বাহিরে আপনি গেলেই বিপদ। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, তুমি যদি তাদেরকে ওইভাবে বন্ধু বানাও, সব সুযোগ দাও, মুসলমানদেরকে বঞ্চিত করো, তাদের সাথে সম্পর্ক না রাখো, তুমি তাদেরই অন্তর্ভুক্ত হবা। তাহলে তো আমি আর মুসলিম থাকলাম না। তাদের অন্তর্ভুক্ত হলে হাসরের ময়দানে তাদের সাথেই মুশরিক হিসেবে জাহান্নামে যেতে হবে। এতটা ভয়ঙ্কর বিপদে আমরা আমাদেরকে ফেলতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজিরিন, হাজরে আসওয়াদের ইতিহাস ও ফজিলত এই পয়েন্ট রয়ে গেল, সময় শেষ, আজকে এটার উপর আর আলোচনা করতে পারলাম না। প্রথম পয়েন্ট, ওই আয়াতের প্রথম পয়েন্টের উপর আমরা আলোচনা সমাপ্ত করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সতর্ক থাকার, ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।